নমস্কার বন্ধুরা, আমি কবিতা চ্যাটার্জি আজকে সজনের ফুলের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। এটার আরেকটা নাম মোরিঙ্গা। মোরিঙ্গা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সজনের ডাঁটা, ফুল আর সজনের পাতা যখন যেটা পাওয়া যায় তখন সেটার তরকারি বানিয়ে খেয়ে নিতে হয়, কেন কি অনেক উপকারী জিনিস। সজনের পাতা ছায়াতে শুকিয়ে পাউডার করে রেখে নিন, তারপর সকালে খালি পেটে 1 চামচ পাউডার জলের সাথে খেয়ে নিন, নিজেই বুঝতে পারবেন কি উপকার পাচ্ছেন। এবার বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি। প্রথম পেঁয়াজ আর রসুন কেটে রেখে নিয়েছি। এদিকে সজনের ফুল বেছে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে বয়েল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এই যে বয়েল হওয়া শুরু হয়ে গেছে। বয়েল হয়ে যাওয়ার পর জল থেকে ফুলগুলিকে তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব। এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার ফুলগুলিকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং বাউলে সজনের ফুলগুলিকে নিয়ে নিচ্ছি। একদম ঠান্ডা করিনি, উষ্ণ উষ্ণ গরম আছে, হাতে যেন ধরতে পারি সেই আন্দাজে গরম রেখেছি। এখন প্রথম দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিচ্ছি রসুন আর কুচনো কাঁচা লঙ্কা, তারপরে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, তারপরে দিলাম হলুদ একটু আন্দাজ করে, হলুদের পরে দিচ্ছি জিরের গুঁড়ো। এখন দেব 1 বাটি বেসন, যতটা বেসন ততটাই চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বড়াগুলো বেশ ক্রিস্পি আর মুচমুচে হবে, খেতে ভালো হবে। এবার সবগুলি উপকরণকে একসাথে মিশিয়ে নেব। এই চামচে দিয়ে হবে না, হাত লাগাতে হবে, হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। এই যে এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এই দেখুন খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এখনও আরেকটু মাখতে হবে। এই দেখুন ছোট্ট একটা সজনের ডাঁটা এসেছে, আর এতটাই নরম কি হাত দিয়ে টুকরো করে নিয়েছি আর এর সাথে মিশিয়ে দিচ্ছি। গোটা জিরে পেটের ডাইজেস্টকে ঠিক রাখে, সেই জন্যই গোটা জিরে দিয়েছি। এখন আন্দাজ করে লবণ দিয়ে দিয়েছি, আর তারপরে ভালো করে মিক্স করে নেব। আমার ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে, স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার। এই যে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এসে আবার ঢাকাটা খুলে এখন ধনেপাতা মিক্স করে দেব। ধনেপাতা দিয়ে এই ফুলের বড়ার স্বাদ আরও বেশি ভালো হয়ে যায়। এই দেখুন আমি খুব ভালো করে ধনেপাতা মিশিয়ে নিয়েছি। এই দেখুন এখন এইভাবে আমি সবগুলি বড়া তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে এক এক করে বড়া দিয়ে দেব তেলে। এই যে এইভাবে সবগুলি বড়া তেলে দিয়ে দেব। তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, আর এখন এক সাইড হয়ে গেলে তারপরে আবার পাল্টিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি, লো করব না, লো টু মিডিয়াম রাখবো না, মিডিয়াম টু হাই রাখবো। এই দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে আর খুব মুচমুচে হয়েছে। মোরিঙ্গা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস। এই বসন্তকালে মোরিঙ্গা সজনের ডাঁটা ফুল পাওয়া যায়। পাতা তো 12 মাস পাওয়া যায়, ডাঁটা আর ফুল এই সময় পাওয়া যায়। মোরিঙ্গা আমাদের স্কিনকে ভালো রাখে। এই সজনের পাতা আমরা 12 মাস খেতে পারি। সজনের পাতাটাকে আমরা তরকারি রান্না করে যেরকম শাক রান্না করি সেরকম, কিংবা বড়া ভাজাও করতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার বড়া ভাজা রেডি হয়ে গেছে।
আমি এদিকে সার্ভ করে নিয়ে এসেছি আপনাদের সামনে। কি ভালো দেখা যাচ্ছে না? খুব মুচমুচে হয়েছে। এটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে। সজনের ফুলের বড়া শরীরের জন্য অনেক উপকারী, তারপরে যদি এই রকম পকোড়া সামনে থাকে, কার না খেতে ইচ্ছে করবে খাবার। যদি এই বড়া ভাজা বিকেলে চায়ের সাথে সার্ভ করবেন, তাহলে বড়ার উপরে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন, তাতে বড়ার স্বাদ আরও বেড়ে যাবে। নতুন নতুন রান্না ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কি এই রেসিপিটা ভালো লেগেছে কি না আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আর নতুন বন্ধুদেরকে বলতে চাই কি আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে নিতে। এইবার আমি বলি কি আমি আবার আসছি নতুন রেসিপি নিয়ে। হাসতে থাকুন, হাসাতে থাকুন। বাই বাই।